সমস্ত কিছু ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন, দেশকে দিয়ে দিচ্ছেন। নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম, দেশ বিকায় দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম। তাহলে আজকে দেশ বিকায় ক্ষমতায় আছেন। দেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত। সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে। পুলিশের ব্যারিকেডের তোয়াক্কাই করছে না ছাত্ররা, ব্যারিকেড ভেঙে তাদের যে কার্যক্রম সেটাই করে গেছে। দেখে দিচ্ছে যে পুলিশ আসলে তাদের কাছে কিছুই না। এবং তার সাথে সাথে আপনারা দেখবেন যে বিএনপির একজন নেতা যে ভারত বিষয়ে এবং ভারত যে বাংলাদেশের সরকার ক্ষমতায় রাখছে এবং ভারতকে কীভাবে দেশের সব কিছু বিকিয়ে দিচ্ছে সেগুলো নিয়ে কথা হচ্ছে। তার সাথে সাথে হুজুরদের আরেকটি বিষয় নিয়ে কথা বলছেন, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে কথা বলছেন। চলুন, গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে এখানে, আমরা একটু দেখে আসি। কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত। সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে, 350টি স্লটে প্রশিক্ষণ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কেন? কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এজন্য জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে, পুলিশকে প্রশিক্ষণ দিবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর, ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছে। হ্যাঁ, আজকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা, সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে। প্রধান বিচারপতি বলেন রায়ের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন? এমন কথা তো মন্ত্রীরা বলেন, ঠিকই ঠিক না? আজকে এই কোটা কেন? 56% কোটার বিরুদ্ধে, কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই। 2018 সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল যে 56% কোটা থেকে 10% আনা হবে, 56% কোটা হবে আর 44% হবে হলো মেধার ভিত্তিতে চাকরি। সরকারি চাকরি 56% কোটা, এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে। কারণ তাদের মেধা নেই, নীতি নৈতিকতা নেই। তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে, আন্দোলনের ঠেলায় কি করছে, কোটা পুরাই বাতিল করেছে। 2018 সালে বাতিল করে দিয়ে কি করেছে, তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন। যেমন তারা এই আমাদের দেশের জনগণের দাবির প্রেক্ষিতে
যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল, এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল, এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। এই সমস্ত চালাকি জনগণ বুঝে। ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই। কোটা পুরো আমরা বাতিল নয়, আমরাও 5%, 10% কোটা সেটাও দেওয়া হোক। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না। এভাবে বৈষম্য, এটাই বৈষম্য। আজকে সমস্ত কিছু ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন, দেশকে দিয়ে দিচ্ছেন। নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম, দেশ বিকায় দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম। তাহলে আজকে দেশ বিকায় ক্ষমতায় আছেন, আপনার কথাই তো প্রমাণিত। নাহলে কিসের ভাবে আছেন? জনগণের ভোটে তো নাই। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ছুটে যাবেন, হাজির হয়ে গেছেন সালাম করার জন্য। আবার আসার পরে 2 দিন পরে আবার হাজির হয়ে গেছেন অন্য দেশে যাওয়ার আগে ভারতে সালামটা দিয়ে যায়। এখন অন্য দেশে যাবেন, সেটারও অনুমতি নিয়ে যান ভারতের কাছ থেকে। তা আমরা কি বাংলাদেশের স্বাধীনতা আপনি রাখছেন? আজকে কোথায় আছি আমরা? তাই যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে ভোটের অধিকার তারা খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন মানুষের অধিকার সহ সবকিছু আজকে হেয় প্রতিপন্ন হয়েছে। এবং বিএনপি ক্ষমতা আসার পরে বারবার তারা যে গণতন্ত্র খেয়ে ফেলেছিল সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি দেখেন আজকে অনেকে বড় বড় কথা বলেন, যে 1996 সালে সেই নির্বাচনের কথা বলেন, বেগম খালেদা জিয়ার কথা। আরে বেগম খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না। বেগম খালেদা জিয়া সেই সময় এর চেয়ে অনেক ভালো ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও যখন আওয়ামী লীগ, জামাত সহ সকল বেশিরভাগ অনেক রাজনৈতিক দল বলছে যে না, আমরা ক্ষমতায় থেকে কোনো নির্বাচন আমরা চাই না, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করছি, তখন বেগম খালেদা জিয়া সকল রাজনৈতিক দল মত পথকে নির্বাচন আনার জন্য তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। আর আজকে শেখ হাসিনা কি করছে? 2014 সালের যে নির্বাচন, কোনো নির্বাচন হয় নাই, 152 সিটে নির্বাচন ছাড়াই তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে। তারপরে সেই নির্বাচন আগে তিনি বলছিলেন, সে একই কথা বলছিলেন যে আমি আরেকটা নির্বাচন দিব, এখন না হলে একটা সংবিধান, একটা ডেডলক সৃষ্টি হয়ে যাবে। কিন্তু তারপরে তিনি নির্বাচিত হওয়ার পরে, নির্বাচন ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আর তিনি ক্ষমতা ছেড়ে কোনো নির্বাচন দেয় নাই। এখানেই পার্থক্য শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার সাথে, গণতন্ত্রের জন্য, দেশের জন্য। কাজে আজকেও যে অবস্থা দেশটা বিকিয়ে দিচ্ছে শুধুমাত্র তার ক্ষমতায় থাকার জন্য। দেখেন কি অবস্থা, সাধারণ আমাদের গ্রামের মানুষ, যারা কৃষক, যারা শ্রমিক, তারা অন্তত আর কিছু না পাইলে একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে কিন্তু সারাটা দিন তার চলে যায়। আজকে পেঁয়াজের দাম কত, আজকে কাঁচামরিচের দাম কত, আজকে একটা আলু ভর্তা খাওয়ার মতো যে আলু দরকার সে আলুর দাম কত, ডিম তো বাদই দিলাম। আজকে এই অবস্থায় কোন দিকে যাচ্ছি আমরা? বন্যায় ভাসায় দিতেছে। কিসের বন্যা? এটা সৃষ্টি করা বন্যা। যখন এই সিজন আসে তখন পানি আর তারা আটকে রাখলে তাদের এখানে বন্যায় ভেসে যাবে ভারত, সেই কারণে তারা পানি ছেড়ে দেয়, আমাদেরকে ভাসিয়ে দেয়। আর শুকনো মৌসুমে যখন আমার পানি দরকার তখন তারা পানি আটকে রাখে। তো আপনারা এতক্ষণ দেখলেন যে কোটা সংস্কার আন্দোলন, 56% কোটা, সে কোটার বিরুদ্ধে জেগে উঠেছে এদেশের শিক্ষার্থীরা, যারা চাকরি প্রত্যাশী বা তারা
মেধার ভিত্তিতে চাকরি না পেয়ে সেখানে দেখা যায় যে কোটার ভিত্তিতে চাকরিগুলো পেয়ে যাচ্ছে। বিভিন্ন যেখানে সিটগুলো রয়েছে, যেখানে চেয়ারে বসার কথা যোগ্যরা, সেখানে অযোগ্যরা বসে আছে। আর এই বিষয় নিয়ে 56% কোটার বিপক্ষে যে রাজপথে নেমেছে ছাত্ররা। এখানে মুক্তিযোদ্ধা কোটা 30%, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। পুলিশের ব্যারিকেড ভাঙছে, এগুলো আপনারা দেখছেন। তার সাথে সাথে বিএনপি নেতা যে কি বলছে সেটাও আপনারা দেখছেন। তার সাথে সাথে এই যে ওই একজন ইসলামিক দলের নেতা তিনিও বলছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা দেখছেন। এ বিষয়ে আপনারা আসলে কি বলতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।